বিশেষ করে আমার যে সকল ভাইয়েরা একটু কম টাকার মধ্যে বিহারি আবালগুলো খুঁজছেন, তাদের জন্য এই গ্রামটি হতে পারে মোটামুটি একটি ভালো গ্রাম, যে গ্রামে এসে আপনারা বিহারি আবালগুলো কিনে নিতে পারবেন বা এই টাইপের আবালগুলো আপনারা কিনতে পারবেন খুবই সহজে। এই গ্রামের মানুষগুলো এই গরুগুলোকে কিনে নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, তারপরে পালন করে থাকে। আর যারা বিশেষ করে এখানে বল কিনতে আসতে যাচ্ছেন, এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই নাম্বারটির সাথে যোগাযোগ করলে আপনারা আমাকেও পাবেন সাথে, এবং এই লোকটিকে আপনারা ফোন করবেন এই আবালগুলো কেনার জন্য। চাইলে আপনারা একে রেখে আপনারা নিজেরাই আবালগুলো কিনে নিতে পারবেন খুবই সহজেই। এবং আজকে 15ই মে 2025 রোজ বৃহস্পতিবার আমরা এই ভিডিওটিকে বানাইছি। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন। তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে পিয়ালিমারির গ্রাম। এবং এই পিয়ালিমারির গ্রামটি পিয়ালিমারির হওয়ার পিছনে অনেক বড় একটা রিজন আছে, কারণ এই গ্রামের মানুষগুলো আগে পদ্মা নদীতে শুধু পিয়ালির মাছ মারতো। পিয়ালি নামক একটা মাছ রয়েছে যেটা পিয়ালির মাছ বলা হয়। তো এই মাছগুলো এই গ্রামের মানুষগুলো ধরতো, যে কারণে এই গ্রামের নামকরণ করা হয়েছিল পিয়ালিমারি বা পিয়ালিমারির গ্রাম। তো এই গ্রামে এইরকম আবাল প্রায় কম করে হইলেও যে 110-20টা মতো এখানে রয়েছে। বিশেষ করে যারা এই আবালগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। আমাদের এক ভাই আমাদেরকে দায়িত্ব দিয়েছিল এক গাড়ি আবাল কেনার জন্য, যে কারণে তাদের জন্য আমরা আবালগুলো কিনেছি। আর সে ভাই কিন্তু এর আগে আসছিল, এরপরে কিন্তু আর আসে নাই 2 বছর যাবৎ। উনি টাকা লাগাই দেয়, আমরা কিন্তু বল কিনে দিই। কিন্তু এই টাকা লাগিয়ে দেওয়া বা এই বল কিনে দেওয়া শুধু এই ভাইয়ের ক্ষেত্রেই হয়ে থাকে, অন্য কারো ক্ষেত্রে হবে না। অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে, নিজেদেরকে এসে এই বলগুলো দেখে শুনে কিনতে হবে, কারণ ভাই আমার খুবই ক্লোজ বা ভাই হচ্ছে যে আমাকে খুব বিলিভ করে এবং ভাইকে আমি অন্যরকম একটা চোখে দেখি, যে কারণে ভাইয়ের সাথে আমি লেনদেন করি বা ভাই আমার অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দেয় আর আমি বলগুলো কিনে পাঠাই দিই। কিন্তু এইরকম কাজ কিন্তু আমি আর কারোর সাথে করি না বা কারোর সাথে কখনো করবো না, এটা কিন্তু সম্ভবই না। একমাত্র আমি সেই ভাইয়ের সাথেই করি, যেহেতু সে ভাই একজন বড় খামারি। তো তার নামটা আসলে আমি ডিক্লারেশন বা দেখা যাচ্ছে যে বলতে পারবো না, তার বায়োডাটা দেওয়ার কোনো পারমিশন নাই এবং তার নামটাও বলার কোনো পারমিশন নাই। এবং যে গরুগুলো আমরা কিনছি সেই গরুগুলো দেখানোর বা দাম বলার কোনো পারমিশন ভাই কিন্তু দেয় নাই। শুধু বলছে যে আবির তুমি ভিডিও করে চাইরো, কিন্তু কোনো ধরনের কোনো দাম প্রকাশ করবে না এবং আমার খামারের নাম কি বা আমি কোথা থেকে গরুগুলো নিচ্ছি এটাও বলবে না। তবে অবশ্যই যারা এই গরুগুলো কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজে এই গরুগুলো কিনে নিতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা তো এখানে গরুগুলো কিনতে আসবো, এই গরুগুলো তো দেখা যাচ্ছে ইন্ডিয়ান, যেহেতু এই গরুগুলো আমাদের বাংলাদেশে নাই বা আমাদের বাংলাদেশে হয় না। তো দেখেন এই গরুগুলো বিভিন্ন বর্ডার দিয়ে আসে, বাজার থেকে এরা কিনে নিয়ে আসে, একদম শুকনা পাকনা মাল কিনে নিয়ে আসে, তারপরে এই গ্রামের মানুষগুলো এই গরুগুলোকে পালন করে থাকে। এই গ্রামের মানুষগুলো খুবই দরিদ্র বলতে পারেন, কারণ এইরকম গরুগুলো পালার পরেই কিন্তু এরা একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, বা এদেরকে বলতে পারেন প্রান্তিক খামারি, এই টাইপের কিছু এদেরকে উপাধি দিতে পারেন। তবে এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু আপনাদেরকে 32,000 টাকা মন করে কিনে নিতে হবে বর্তমানে। আপনারা যদি মনে করেন যে এই গরুগুলো 32,000 টাকা করে আপনারা কিনতে পারবেন, তাহলেই কিন্তু এখানে আসবেন, আদারওয়াইজ এখানে আসার কোনো প্রয়োজন নাই। এখন অনেকেই অনেক ধরনের কথা বলে যে ভাই আমাদের এখানে তো 25,000 টাকা মন। তো ভাই আপনার এখানে 25,000 টাকা মন, তাহলে তো আমাকে ফোন করার কোনো প্রশ্নই আসে না। আপনার ওইখানে 25,000 টাকা মন হলে আমাকে ফোন দিয়ে এটা বলা দরকার আপনার এলাকাতেই কিনবেন, তাই না? এখানে তো আসার দরকারই হয় না, কারণ আপনি মনে মানে 40 কেজিতে আপনি কয় টাকা সুবিধা পাচ্ছেন দেখছেন? 25,000 টাকা হইলে আপনি প্রায় 7,000 টাকা করে সুবিধা পাচ্ছেন। তবে হ্যাঁ, এই গরু দুইটার মাংসের ওজন আমরা যতটুকু থাকছি, এখন এটা বললেও দেখা যাচ্ছে যে আমরা ট্রোল হতে পারি কমেন্ট বক্সে। তো আমাদের যতটুক ধারণা করা হয়েছে, যেহেতু এই গরুটি কেনার জন্য আমি আমার নিজের চাচারে ব্যবহার করেছি, সে একজন ইন্ডিয়ান গরুর ব্যবসায়িক ছিল। ইভেন হচ্ছে তার বয়স হচ্ছে প্রায় 62 বছর, এবং তার বয়স যখন 15 বছর তখন থেকেই সেই ইন্ডিয়ান গরুর সাথে জড়িত ছিল বা ব্যবসা করতো। যেহেতু আমাদের এখানে বর্ডার 16 সালে বা 17 সালে বন্ধ হয়ে গেছে, তো এখন ইন্ডিয়ান গরুর ব্যবসা নাই। তবে এই গরুগুলো তাকে কেনার জন্য আমি ব্যবহার করেছি, কারণ তার প্রপার একটা আইডিয়া আছে। এবং এখন থেকে 2 বছর আগেও তাকে আমি ব্যবহার করেছি, কারণ আমি সেই খামারি ভাইদের জন্য শুধু আমি আমার নিজের চাচাকে ব্যবহার করি বা নিজের চাস্তো চাচাকে ব্যবহার করি, যেহেতু আমার আব্বা এগুলোতে আসে না, যে কারণে আমি আমার চাচারে ব্যবহার করে থাকি। তো চাচা এই গরুগুলো কিনে দেয় আলহামদুলিল্লাহ। সে ভাই একবার আসছিল 3 বছর আগে, তারপর থেকে আর আসে নাই। সে টাকা লাগাই দেয় এবং গরুগুলো আমি কিন্তু চাচার মাধ্যমে কিনে দিই।
তো ওই মুরব্বী হচ্ছে আমার চাচা। তো আপনারা এখানে যদি আসতে চান, এখানে এসে দেখতে পারেন। তবে আপনারা অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে আবির ভাই, আপনারা যদি টাকা লাগাই দিই আপনি গরু পাঠাতে পারবেন? ভাই আমি প্লিজ দয়া করে আপনাদের কাছে হাত জোড় করছি, এরকম কোনো কাজ আমি করি না। শুধু এ ভাই খুবই ক্লোজ এবং খুবই আমাদের ক্লোজ একজন পার্সন, যে কারণে এই কাজগুলো করে থাকি। আপনারা অবশ্যই এখানে আসবেন, কারণ আমরা যদি ভাইয়ের ক্ষতিও করে দিই তবুও ভাই আমাদেরকে কোনো ধরনের কোনো বাজে কথা বলে না। কারণ ভাই খুব ভালো করেই জানে যে সর্বোচ্চ ভালো জিনিসটাই ভাইকে আমরা কিনে দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আমার চাচা যাকে গরু কিনে দেয় সে কখনো লস খায় না, যেহেতু আমার সে নিজের চাচা বা আমার নিজের বাপের ভাই। তো সে যেহেতু গরুর সাথে জড়িত ছিল, সে গরুর বিষয়গুলো নিয়ে একটু ভালো বুঝে বা ভালো জানে, যে কারণে তাকে নিয়ে যেয়ে আমি এই কাজটা করে থাকি বা করেছি। এখন অনেক মানুষে অনেক কিছু বলতে পারে যে ভাই বিভিন্ন কথা বলতে পারেন। দেখেন, আপনি একটা বিষয়ে মাথায় রাখবেন, আপনি যার মাধ্যমে যান, যার কাছ থেকে গরু কিনেন, সে যদি দালালও হয় বা সে যদি খারাপ মানুষ হয়, এখন আপনারা আমার চাচাকে দালাল বলতে পারেন, বাট তার এই যে 40 বছর 45 বছরের এক্সপেরিমেন্ট এই গরুর ব্যবসাতে, তো এই কারণেই তাকে ব্যবহার করা হয়েছে। আপনারা দেখা যাচ্ছে যে আপনি যদি নিজে এসে লক্ষ টাকা দেন তবু আপনার সাথে গরু কিনতে যাবে না আমার চাচা। তো আপনাদের যদি এই গরুগুলো ভালো লেগে থাকে বা অনেকে এই গরুগুলো চান, আবার অনেকের এই গরুগুলোর প্রতি কোনো চাহিদা নেই, কারণ অনেক জায়গাতে এই গরুগুলো চলে, আবার অনেক জায়গাতে এই গরুগুলো চলে না। তো আপনারা চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই পিয়ালিমারির গ্রামে। এই পিয়ালিমারির গ্রামে এই গরুগুলো কিন্তু এগুলো নাই, যেহেতু এগুলো আমরা কিনে ফেলেছি। যাই হোক, এগুলো আমরা যেহেতু কিনে ফেলেছি, কিছু গরু আছে যেগুলো আমরা কিনে নেই, যেহেতু ভাইয়ের প্রায় 20টা মতো গরু লাগে। তো 20টা গরু আমরা 1.5 গাড়িতে পাঠাইছি। আই মিন হচ্ছে যে একটা বড়ো গাড়িতে 24 ফিটা গাড়িতে আমরা 14টা পাঠাইছি, এবং একটা 16 ফিটা বা 14 ফিটা বলতে পারেন, সেই গাড়িটাতে আমরা বাকিটি পাঠাই দিয়েছি। তো দিন শেষে একটাই কথা বলার আছে, আপনারা এখানে আসেন না আসেন এতে কোনো কিছু যায় আসে না। তবে এই বিষয়টা আপনাদের জানা উচিত যে আপনারা যেখানেই যান না কেন, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার এই শিখগঞ্জ উপজেলাতে আপনাকে গরু কিনতে আসতে হবে। আমি আবির হোসেন সেটা কিন্তু আপনাকে বলছি না, বাট গরু কিনতে যাওয়ার আগে আপনাদের বেসিক নলেজটা অবশ্যই ধারণ করবেন, এবং কার কাছে যাচ্ছেন, লোকটাকে কার মাধ্যমে যাচ্ছেন, এগুলো অবশ্যই যাচাই বাছাই করে তারপরে গরুগুলো কিনবেন। যেহেতু এগুলো খুবই হাইস্ট মাল এবং হেভি ওয়েটের মাল, এই গরুগুলো অবশ্যই আপনাকে দেখে শুনে কিনতে হবে। যেহেতু এক একটা গরুর দাম থাকে দেখা যাচ্ছে 500, 550, দেখা যাচ্ছে যে 450, 480, আবার 600, 700, 800 এরকম পর্যন্ত একে 2টা গরুর দাম হয়ে থাকে। তো অবশ্যই এই গরুগুলো কেনার পূর্বে আপনারা আপনাদের বাজার যাচাই বাছাই করবেন। ভিডিও দেখে কখনো আপনারা ব্যবসা করার ডিসিশন নেবেন না। অবশ্যই ভিডিওর বাইরেও কিন্তু আপনাকে যে গরুগুলো কিনতে হতে পারে এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। কারণ আমরা আজকে 32,000 টাকা করে কিনলাম, আপনি কালকে এসে হয়তো বা এই 32,000 টাকা মন নাও পাইতে পারেন, আবার এই 32,000 টাকার কমও কিনে নিতে পারেন অন্য কোনো জায়গা থেকে। তো অবশ্যই আপনারা জানবেন, শুনবেন, দেন আপনারা ব্যবসাটা শুরু করবেন না। আমার ভিডিও দেখে বা কারো কথা শুনে বা কারো উপরে মোটিভেশন হয়ে বা মোটিভেট হয়ে আপনি যদি এফেক্টেড হয়ে যান, তাহলে অবশ্যই আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। অবশ্যই যেটাই করেন নলেজ দিয়ে করবেন, নলেজবিহীন কোনো কাজ করবেন না। আপনাকে এখানে আসতে হবে এমন কোনো কথা আমি কিন্তু বলতেছি না। বাংলাদেশের যে প্রান্তে যান অবশ্যই গরুর বিষয়ে আপনি বেসিক নলেজ ধারণ করবেন, দেন আপনারা গরুগুলো কিনবেন। যাদের হাইস্ট বা যাদের বড় বড় গরুগুলো আছে, প্লিজ দয়া করে আপনারা সোল্ড আউট করে ফেলবেন, একটু যদি দাম কমও পান। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু গরুর দাম হয়তো বা ঈদের আগ মুহূর্তে 2-4-5 দিন থাকতে ঈদের হয়তো বা গরুর দাম কমে যেতে পারে। কারণ অনেকেই এই সময়টা কি করে যে গরুটা আমি ঈদের দিন রাত্রে বিক্রি করব বা ঈদের দিন আগে গরুগুলোকে বিক্রি করবো, এইভাবে আশা করে গরুগুলোকে রেখে দেয়, তারপরে কিন্তু গরুগুলোতে তারা ঘেরা খেয়ে যায়। তো অবশ্যই এটা কখনোই করবেন না। আর এটা যদি করেন অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনি একটা অনেক বড় জুয়াতে নেমে গেছেন। এই জুয়াতে আপনি উইনও হইতে পারেন, আবার ফেলও হইতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে এতটুকুই বলার, সময় থাকলে আপনি কোনো কাজেই বা অন্য কাজে আপনি আপনার সময় ওয়েস্ট করবেন। আপনার হাতে যদি সময় না থাকে আমার ভিডিওটা কখনোই দেখবেন না। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমার ভিডিওটাকে দেখবেন। নিজের ফ্যামিলির জন্য কিছু করুন, নিজের জন্য কিছু করুন, অবশ্যই যেটা করুন নলেজ দিয়ে করুন।